হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাই কেমন আছো? ভালো আছো? আমি আছি ভালো। চলো রোজই শেয়ার করি কি রান্না করেছি। এই যে গরম গরম ভাত হয়ে গেছে। আর এখানে করেছি সরপুটি আছে, বড় বড় সরপুটি আলু পটল দিয়ে রান্না করা হয়েছে। আলু পটল দিয়ে সরপুটি মাছের ঝোল করা হয়েছে। আর এখানে কুমড়ো শাক করা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে কুমড়ো শাক। এখানে আমার মা দিত কারকল দিত, আমাদের এখানে এখনো হরিদ্বারে কারকল পাওয়া যাচ্ছে না, ওই জন্য একটু পটল দিয়েছি। আর অন্য সবজি এটাতে দেন। চিংড়ি মাছ দিয়ে করলে আলু কারকল চিংড়ি মাছ দিয়ে এটা একটু ঝোল ঝোল থাকবে, করে হেভি টেস্টি হয়। আর কলকাতার চিংড়ি মাছ আর এখানের চিংড়ি মাছের অনেক পার্থক্য আছে। ওখানের মাছ হেভি টেস্টি হয়, তাজা তো। আর এখানে তো কবে থেকে ঘুরে আসে, তারপরে আমরা ফ্রিজে রেখে দিই, অতটা টেস্ট হয় না। আচ্ছা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউব ফেসবুকে সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। ইউটিউবে স্বপ্না রান্নাঘর, ফেসবুকে স্বপ্না চৌধুরী। বন্ধুরা লাইক কমেন্ট ফলো শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও বেশি করে। ইউটিউবে বন্ধুরা একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট করে দাও। আচ্ছা, আরেকবার দেখায়। গরম গরম ভাত হয়ে গেছে। এখানে মাছের ঝোল, সরপুটি মাছ, বড় বড় সরপুটি আলু পটল দিয়ে করা হয়েছে। আর এখানে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক আলু পটল দিয়ে করেছি। তরকারি আমার হয়ে এসছে। এবার আর একটু হলেই নামিয়ে দেব। আর এখানে কালকে একটু ডাল করেছিলাম, ওই রাখা আছে। আর একটু পুঁই শাকের তরকারি রাখা আছে। কালকে রাত্রেবেলা ডাল আলু সিদ্ধ করেছিলাম, ওই রাখা আছে। আর এখানে অল্প পুঁই শাক রাখা আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে ভিডিওটা রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড আফটারনুন।